প্রিয় নবম দশম এসএসসি শিক্ষার্থীরা, শরীফুলস এডুকেয়ার চ্যানেলে তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি। তোমাদের ফলাফলকে আরও গৌরবোজ্জ্বল করার জন্য আমি প্রতিনিয়ত কিছু ভিডিও দিয়ে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় আজকে তোমাদের উচ্চতর গণিতের অনুশীলনী 9.2-এর কিছু এমসিকিউর সমাধান দেখাবো। 1 নম্বর, এফ অফ এক্স বা ফাংশন অফ এক্স সমান 5⁴x ফাংশনের রেঞ্জ কত? এখানে দেখো দেওয়া আছে এফ অফ এক্স, তাহলে আমরা জানি যে এফ অফ এক্স রে ওয়াই হিসাবে ধরা যায়, তাহলে ওয়াই সমান এফ অফ এক্স। এবার সমান তুমি ধরো 5⁴x, তাহলে আমরা লিখতে পারি ওয়াই সমান 5⁴x, তাই লিখলাম। এবার উভয় পক্ষে তুমি লগ 5 কমন নেবা, উভয় পক্ষে তুমি লগ 5 নেবা, তাহলে লগ 5 নেবা, বেজে নেবা 5, লগের বেজে নেবা 5। কেন বেজে 5 নেবা? কারণ তোমার এই যে দেখো সূচক যে এক্স আছে, এক্সের বেজ হচ্ছে 5, এই জন্য তুমি লগের বেজে নেবা 5, তাহলে ওয়াই থেকে যাবে। সমান এবার ডান পাশেও তোমার লগ 5 নাও, আর আর্গুমেন্টে থেকে যাবে 5⁴x। এবার বা এটা যা আছে থেকে যাবে লগ 5 অফ ওয়াই, আর এখানে দেখো এই এক্সটা সূত্র অনুযায়ী লগের বাম পাশে নেমে যাবে, এক্স লগ 5 অফ 5 বা লগ 5 অফ ওয়াই সমান এইটুক দেখো 1 হয়ে যাবে, কারণ আমরা জানি লগ এ অফ এ সমান হচ্ছে 1, তাহলে এক্সের সাথে 1 গুণ করতে হবে, বা লগ 5 অফ ওয়াই সমান এক্স, তাহলে দেখো এক্স সমান হচ্ছে লগ 5 অফ ওয়াই। এখানে তুমি যে আর্গুমেন্টে ওয়াই আছে, দেখো এই আর্গুমেন্টে কি মান বসাবা? লগের আর্গুমেন্টে যে ওয়াই আছে, এই আর্গুমেন্টে তুমি কি মান বসাবা? আমরা জানি লগের আর্গুমেন্টে শূন্য হয় না, আবার ঋণাত্মক মানও বসে না, তাহলে এখানে বসবে সব ধনাত্মক মান, অর্থাৎ এখানে আসবে তোমার 0 আর প্লাস ইনফিনিটিভের ভিতরে খোলা ব্যবধি দেব, যে আমাদের এখানে ওয়াইয়ের মান হবে কেমন, যে 0 এবং প্লাস ইনফিনিটিভের মধ্যে, এটার বলে খোলা ব্যবধি। খোলা ব্যবধি থাকলে আমরা সাধারণত এটাই বুঝবো যে এই পাশে যেহেতু শূন্যের এ পাশে যেহেতু খোলা ব্যবধি, আমরা বলবো যে শূন্যর কাছাকাছি কিন্তু শূন্য হবে না, আর এখানে প্লাস ইনফিনিটিভ এবং তার পাশে দেখো খোলা ব্যবধি, তাহলে এখানে আমরা বলতে পারি যে টোটালি বলতে পারি যে 0 এবং প্লাস ইনফিনিটিভের মধ্যে হবে ওয়াইয়ের মান। আর তোমরা জানো যে ওয়াইয়ের মানই হচ্ছে রেঞ্জ, তাহলে আমাদের এখানে রেঞ্জ হচ্ছে 0, প্লাস ইনফিনিটিভ, তাহলে 1 নম্বরের উত্তর হবে 0, প্লাস ইনফিনিটিভ, অর্থাৎ 0 এবং প্লাস ইনফিনিটিভের মধ্যে হবে রেঞ্জের মান। এবার দেখো 2 নম্বরে যেটি আছে ওয়াই সমান 3⁴x এর রেঞ্জ কত? তাহলে এবার তোমরাই বলো যে 5⁴x আর 3⁴x এর মধ্যে কোনো পার্থক্য আছে? এর মধ্যে কোনো পার্থক্য নেই, তাহলে আসলে এটারও অ্যান্সার হবে 0 আর
প্লাস ইনফিনিটিভের মধ্যে। এবার 3 নম্বর, এফ অফ এক্স সমান সমান এক্স বাই মডুলাস অফ এক্স ফাংশনটির রেঞ্জ কত? এখানে একটা শর্ত আছে, দেখো যে যখন এক্স নট ইকুয়াল 0 হবে, অর্থাৎ তুমি এক্সের মান 0 বসাইতে পারবা না। তাহলে এখানে দেখো আমি লিখি এফ অফ এক্স সমান সমান কি দেওয়া ছিল, এক্স বাই মডুলাস অফ এক্স। তাহলে এখানে আমার শর্তে আছে যে 0 বসাইতে পারবো না, তাহলে 0 বসাইলাম না। আমি এখানে প্রথমে আমি একটা এক্সের মান ঋণাত্মক বসাই, তুমি যে কোনো মান নিতে পারো। মনে করো তুমি এক্সের মান -5 নাও, তাহলে এখানে এক্সের হরেও এক্সের মান -5 হবে, মডুলাস থাকবে। তাহলে এখানে রেজাল্ট কি আসতেছে দেখো, -5, আর এখানে মডুলাস যেহেতু আছে এখানে তোমার মাইনাসটা থাকবে না, শুধু হবে +5। তাহলে এর ফলাফলটা আসতেছে -1। তাহলে দেখো তুমি যে কোনো ঋণাত্মক মান বসাও, এফ অফ এক্সের মান আসবে ঋণাত্মক, এবং ঋণাত্মক 1 মানে -1। এবার তুমি ঠিক একটা ধনাত্মক মান নিতে পারো, ধনাত্মক যে কোনো মান নাও। তুমি ধনাত্মক মনে করো তুমি 9 নিলা, +9, তাহলে হরও +9 হবে, মডুলাস অফ +9, তার মানে 9/9, 9/9 মানে কত, 1, +1। তো দেখো আমরা একবার ঋণাত্মক মান নিয়ে হয়েছে -1 এবং ধনাত্মক মান নিয়ে হয়েছে +1। এভাবে তুমি যে কোনো ঋণাত্মক মান নাও আর ধনাত্মক মান নাও, রেজাল্ট দুইটাই আসবে, -1 আর +1। তাহলে এখানে রেঞ্জ হচ্ছে -1 +1। তাহলে আমাদের এখানে উত্তর হচ্ছে -1 আর হচ্ছে +1, সেকেন্ড ব্র্যাকেট। তাহলে এই উত্তরটি যে অপশানে থাকবে সেই উত্তরটি তুমি ভরাট করে দেবে, সেই বৃত্তটি ভরাট করে দেবে। এবার 4 নম্বরে আছে দেখো, এফ অফ এক্স সমান সমান মডুলাস অফ এক্স যখন -3 লেস দেন অর ইকুয়াল এক্স লেস দেন অর ইকুয়াল 3 হলে ফাংশন অফ এক্স এর রেঞ্জ কত? তাহলে এখানে দেখো আমি লিখি, আমার দেওয়া আছে কি, এফ অফ এক্স সমান সমান কত, মডুলাস অফ এক্স, আর মানগুলো আছে তোমার এক্স এর মান হবে -3 সমান বা -3 থেকে বড়, আর +3 সমান বা +3 থেকে ছোট। তাহলে এখানে তুমি প্রথমে -3 নাও, এক্স এর মান যদি -3 নাও, তাহলে যেহেতু মডুলাস আছে এর মান হবে কি, +3। এবার তুমি যদি এক্স এর মান যদি -2 নাও, তাহলে তার রেজাল্ট কত আসে, অবশ্যই 2। আর যদি তুমি এক্স এর মান যদি -1 নাও, মডুলাস অফ -1 মানে কি, 1। তাই দেখো এক্স এর মান তুমি -3, -2, -1 নিলে সবকটা মান আসতেছে, সবকটা মান আসতেছে প্লাস দিয়ে, +3, +2, +1। আর যদি তুমি ধনাত্মক মান নাও, যে +3 নাও, তাহলে তো সেটা এমনিই প্লাস আসবে। তাহলে প্লাসের মানগুলো অবশ্যই প্লাস আসবে এবং মাইনাসের মানগুলো অবশ্যই প্লাস হয়ে যাবে। এবার তুমি এক্স এর মান 0 নাও, রেজাল্ট কত আসবে, 0। তাহলে দেখো এখানে আমাদের সর্বনিম্ন মান হচ্ছে 0 আর সর্বোচ্চ মান হচ্ছে +3। তাহলে আমাদের এখানে রেঞ্জ কি আসতে পারে, রেঞ্জ হচ্ছে 0
আর প্লাস 3। এখানে বদ্ধ ব্যবধি হবে, কারণ এফ অফ এক্স বা রেঞ্জের মান হচ্ছে 0-এর সমান আর হচ্ছে প্লাস 3 সমান, এজন্য বদ্ধ ব্যবধি হবে। একদিকে 0 পর্যন্ত, আরেক দিকে প্লাস 3 পর্যন্ত। তাহলে 0,3 বদ্ধ ব্যবধি। এই অপশানের বৃত্তটি তুমি ভরাট করে দেবে। এবার পরের নাম্বার দেখো, 5 নাম্বার, এফ অফ এক্স বা ফাংশন অফ এক্স সমান সমান মডুলাস অফ এক্স মাইনাস 1 হলে রেঞ্জ এফ সমান কত? এখানে সেই রেঞ্জের মান বের করতে হবে। তাহলে এখানে লেখো যে কি দেওয়া ছিল, এফ অফ এক্স সমান সমান মডুলাস অফ এক্স মাইনাস 1। এখানে একটা জিনিস খেয়াল করে দেখো যে তুমি এক্স এর মান কত নেবা। আমি প্রথমে এক্স এর মান দেখো 0 দিয়ে শুরু করি। এক্স এর মান যদি 0 হয় তাহলে কি আসে দেখো, 0 মাইনাস 1, মডুলাস অফ 0 মাইনাস 1 মানে হচ্ছে 1। এরপরে তুমি এক্স এর মান কি ধরবা, মাইনাস ধরবা, ধরো মাইনাস কি ধরবা, -6 ধরো, আর কত আছে -1। তাহলে এক্স এর পরিবর্তে -6 আর তোমার পরে আছে -1, কত আসতেছে -7, মডুলাস অফ -7। মডুলাস অফ -7 মানে কি 7। এবার তুমি এক্স এর মান কি নেবা, প্লাস নেবা, নাও প্লাস নিলে কি আসতেছে দেখো, মডুলাস অফ এক্স মাইনাস 1 কত ধরবা এক্স এর মান, তুমি যে কোনো সংখ্যা ধরতে পারো। তা মনে করো এক্স এর মান তুমি 12 ধরলা, প্লাস 12, তাহলে 12 মাইনাস 1, মডুলাস অফ 12 মাইনাস 1 সমান সমান মডুলাস অফ 11, তার মানে কত 11। আরেকটা মান নাও যে এক্স এর মান তুমি এবার 1 নাও, 1 নিয়ে কি আসে দেখো, এক্স এর পরিবর্তে 1 দাও আর পাশে -1, তাহলে টোটাল কত আসতেছে 0। এখানে দেখো 1 ধরে আসছে 0, আর বাকি যে মানগুলো আসছে সব মান দেখো ধনাত্মকে আসছে। এক্স এর মান 0 নিয়েও ধনাত্মক হয়েছে, এক্স এর মান মাইনাস নিয়েও ধনাত্মক হয়েছে, আবার এক্স এর মান ধনাত্মক ধরেও ধনাত্মক হয়েছে। সরি, এখানে 11 হবে। তাহলে আমাদের এখানে সর্বনিম্ন মান হচ্ছে 0 আর সর্বোচ্চ মানের কোনো নির্দিষ্ট সীমা নেই। তাহলে আমাদের এখানে রেঞ্জ হবে কত, 0 আর হচ্ছে 0 দিয়ে এখানে বদ্ধ ব্যবধি দিতে হবে, আর এদিকে থাকবে তোমার প্লাস ইনফিনিটিভ খোলা ব্যবধি। তাহলে আমাদের এই 5 নম্বরের অ্যান্সার হচ্ছে বদ্ধ ব্যবধি দিয়ে 0 আর খোলা ব্যবধি দিয়ে প্লাস ইনফিনিটিভ। 0, প্লাস ইনফিনিটিভ। তাহলে আমাদের এই 5 নম্বর উত্তরটি বের হয়ে গেল। এই অপশনটি যেখানে থাকবে সেটি তুমি ভরাট করে দেবে, সে বৃত্তটি তুমি ভরাট করে দেবে। এবার 6 নাম্বার, ফাংশন অফ এক্স সমান সমান মডুলাস অফ এক্স এর ডোমেন কোনটি? আচ্ছা, ডোমেন মানে হচ্ছে এক্স এর মান, অর্থাৎ এই এক্স এর মান, আর এখানে ফাংশন অফ এক্স মানে হচ্ছে ওয়াই। তা আমরা এই এক্স এর মান যে কোনো মান বসাতে পারবা তুমি, সে তুমি ধনাত্মক বলো, ঋণাত্মক বলো, 0 বলো, যে কোনো মান তুমি এখানে বসাতে পারো, মূল দমূল যে কোনো মান এখানে বসাতে পারো। অর্থাৎ এখানে ডোমেন হবে রিয়েল নাম্বার, ডোমেন হবে রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা। এটাকে আমরা এভাবে লিখতে পারি, দেখো যে মাইনাস ইনফিনিটিভ আর হচ্ছে প্লাস ইনফিনিটিভ। এবার 7 নাম্বার দেখো, এফ অফ এক্স সমান সমান ই টু দি পাওয়ার মডুলাস অফ এক্স বাই 2
ফাংশনটির ডোমেন কত। তাহলে এখানে দেখো মডুলাস অফ x/2 এটা সম্পূর্ণ হচ্ছে এর সূচক। একটা জিনিস খেয়াল করবা যে সূচক যদি x হয়, সূচক যদি সূচকে যদি x থাকে, তাহলে সেই x এর মান তুমি যে কোনো সংখ্যা নিতে পারো, ধনাত্মক, ঋণাত্মক, শূন্য, মূলদ, অমূলদ সব কিছু নিতে পারো তুমি। তার মানে এটা ডোমেন হবে রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা। এবার দেখো এফ অফ এক্স সমান সমান 4x সূচকীয় ফাংশনের ডোমেন নির্ণয় করো। এখানেও দেখো এক্সটি সূচক আকারে আছে, তাহলে আমি তো কেবল বললামই যে সূচকে যদি এক্স থাকে তাহলে তার ডোমেন হবে রিয়েল নাম্বার। 9 নম্বর এফ অফ এক্স সমান সমান ln হচ্ছে ন্যাচারাল লগারিদম 8 প্লাস এক্স বাই 8 মাইনাস এক্স এর ডোমেন নিচের কোনটি? অর্থাৎ এখান থেকে ডোমেনের মান বের করতে হবে। প্রশ্নে দেওয়া আছে যে এফ অফ এক্স সমান সমান ন্যাচারাল লগারিদম 8 প্লাস এক্স বাই 8 মাইনাস এক্স। এখানে দেখো এটা হচ্ছে একটা লগারিদমীয় ফাংশন। এখানে যে লব হর আছে, এই লব হর যদি ধনাত্মক হয় অর্থাৎ শূন্য থেকে বড় হয়, তাহলে কি হয় দেখো 8 প্লাস এক্স গ্রেটার দেন 0 এবং 8 মাইনাস এক্স গ্রেটার দেন যদি 0 হয়, তাহলে কি হবে, বা উভয় দিকে তুমি -8 নাও, তাহলে থাকে এক্স গ্রেটার দেন -8। আর এখানে থাকে, এখানেও তুমি উভয় দিকে -8 নাও, তাহলে থাকে -x গ্রেটার দেন -8, বা এটা যা আছে থাকবে, আর এটা উভয়কে তুমি -1 দ্বারা গুণ করো, তাহলে -1 দ্বারা গুণ করলে হবে +x, আর এখানে চিহ্নটি চেঞ্জ হয়ে যাবে, এখানে আছে গ্রেটার দেন হয়ে যাবে লেস দেন 8। তাহলে এখানে আসছে x গ্রেটার দেন -8 এবং x লেস দেন +8। তাহলে এই অংশের ডোমেনটা কেমন হয় দেখো, এখানে একটা ছবি আঁকলে তোমরা ভালো মতো বুঝবে। এটা মনে করো -8, এটা মনে করো +8। এখন এখানে আছে যে x এর মান -8 থেকে বড়, তাহলে x এর মান যদি -8 থেকে বড় হয় তাহলে অবশ্যই এইদিকে যাবে, এবং এখানে আছে x এর মান +8 থেকে ছোট, তাহলে +8 থেকে যদি ছোট হয় তাহলে অবশ্যই এইদিকে যাবে। তাহলে এখানে উভয়ের কমন অংশ হয় হচ্ছে -8 এবং +8 এর ভিতরে, এই দেখো -8 আর +8, এটা হচ্ছে উভয় কমন অংশ। তাহলে এখানে ডোমেন আসতেছে -8 আর +8। এবার যদি তোমার এই লবের মান যদি 0 থেকে ছোট হয় আর এই হরের মানও যদি 0 থেকে ছোট হয়, তাহলে কি হবে, তাহলে সেটা আমরা বের করি। দেখি যে 8 + x লেস দেন 0 এবং
8 মাইনাস এক্স লেস দেন 0, বা এখানেও তুমি উভয় পক্ষে -8 নাও, তাহলে এক্স লেস দেন -8, এবং এখানেও তুমি -8 নাও, উভয় পক্ষে -8 নাও, তাহলে এখানে থাকবে -x লেস দেন -8, বা x লেস দেন -8, এবং এখানে তুমি উভয় পক্ষে -1 দ্বারা গুণ করো, তাহলে হবে এক্স, আর এই চিহ্নটা চেঞ্জ হবে। আমরা জানি যে -1 দ্বারা গুণ করলে এই চিহ্ন চেঞ্জ হয়ে যায়, লেস দেন হয়ে যাবে গ্রেটার দেন। তাহলে এখানে চিত্রটি কেমন হয় দেখো, এই দাগ দিলাম, এখানে -8, এখানে +8, এখানে দেখো আছে এক্স এর মান -8 এর থেকে ছোট, তার মানে এই দিক থেকে এই দিকে যাবে। আর এখানে দেখো আছে এক্স এর মান 8 এর থেকে বড়, তার মানে এই দিক থেকে এই দিক যাবে। তাই দেখো এই দুইটা মাঝে কোনো কমন অংশ নাই, তাহলে এই অংশের ডোমেন হবে ফাঁকা সেট। দেখো যে ডোমেন ফাঁকা সেট, তাহলে পুরো ফাংশনের ডোমেন কত হবে দেখো, আগের অংশের ডোমেন আর এই অংশের ডোমেন, এই দুইটা ডোমেনকে তুমি সংযোগ সেট করো, তাহলে প্রদত্ত ফাংশনের ডোমেন, আগেটা ছিল -8 +8 সংযোগ সেট, আর পরটা ছিল ফাঁকা সেট, তাহলে এটার সংযোগ সেট হবে -8 আর +8। এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের অ্যান্সার। তাহলে এর পাশে লিখে দাও, লিখে দিলাম -8 +8, তাহলে এই অপশনটি যেখানে থাকবে সেই নাম্বারটি তুমি সেই নাম্বারের বৃত্তটি তুমি ভরাট করে দেবে। এবার দেখো 10 নম্বর, y = ন্যাচারাল লগারিদম a + x বাই a - x, এখানে y মানে হচ্ছে ফাংশন অফ x। এখন দেখো এই ন্যাচারাল লগারিদমের পাশের যে ভগ্নাংশটি আছে, এই ভগ্নাংশটি আর ঠিক আগের ভগ্নাংশটির সাথে কি পুরোপুরি মিল আছে, শুধু এখানে সংখ্যা আছে 8, আর এখানে অক্ষর আছে a, আর সবই দেখো ঠিক আছে। 8 + x, আর এখানে আছে a + x, হরে আছে 8 - x, আর এখানে দেখো হরে আছে a - x। তাহলে এইটার উত্তর যেরকম আসছিল -8 + 8, যেহেতু এখানে 8 8 আছে, আর বলতো আমাদের এখানে উত্তরটা কেমন হবে, ঠিক একই রকম হবে, শুধু 8 এর জায়গা হবে a, আর কিছু না। তাহলে এটার উত্তর আসতেছে -a আর +a। এই ঠিক এরকম যদি প্রশ্ন একই রকম থাকে, তাহলে তোমরা নিশ্চিন্তে এরকম উত্তরগুলো দিয়ে দিতে পারবে। এরপরে দেখো 11 নম্বর, ফাংশন অফ x = log অফ a⁴x। এখানে দেখো এটা হচ্ছে লগারিদমীয় ফাংশন। এখানে লগারিদমীয় ফাংশন হওয়ার কারণে এই এক্স এর মান অর্থাৎ ডোমেনের মান তুমি মাইনাসও নিতে পারবে না, আবার 0ও নিতে পারবে না। এখানে এক্স বা ডোমেনের মান হবে অঋণাত্মক। তাহলে এখানে ডোমেনের মান হবে খোলা ব্যবধি 0,
কমা প্লাস ইনফিনিটিভ দিয়ে খোলা ব্যবধি। আমরা বলতে পারি যে এখানে ডোমেন হচ্ছে 0 আর প্লাস ইনফিনিটিভের ভিতরে। এবার 12 নম্বর, y সমান সমান 3 - x - 1 ফাংশনের ডোমেন কত? এখানে ফাংশনটি দেখো সূচকীয় ফাংশন, কাজেই ডোমেন এখানে ধনাত্মক, ঋণাত্মক, মূলদ, দমূলদ সবই আসতে পারে। তাহলে এখানে ডোমেন হবে রিয়েল নাম্বার। এরপর 13 নম্বর, ফাংশন অফ এক্স সমান সমান ন্যাচারাল লগারিদম, আর্গুমেন্ট আছে x-2, এর ডোমেন কোনটি? তাহলে এই ফাংশনটি দেখো লগারিদমীয় ফাংশন। তাহলে এখানে যে ন্যাচারাল লগারিদমের পাশে যে x-2 আছে, এটার মান অবশ্যই 0 থেকে বড় হবে। তাহলে আমরা লিখতে পারি যে x-2 ইজ গ্রেটার দেন 0 বা x গ্রেটার দেন 2, অর্থাৎ x এর মান হবে 2 এর থেকে বড়। তাহলে এই অপশনটি তুমি যেখানে পাবে সেই দাগ নাম্বারটি তুমি ভরাট করে দেবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করা দেখালাম, যা তোমাদের পড়ালেখার জন্য খুবই সহায়ক হবে। তাহলে আজ এ পর্যন্তই। আগামীতে নতুন একটি ভিডিও তোমাদেরকে দেওয়া হবে।